সবুজ মাঠের বুকে বেগুনি রঙের ধান দিয়ে লেখা নিরাপদ খাদ্য উৎপাদন করি। ফসলের মাঠে এমন বহিঃপ্রকাশ ২৫ বছর বয়সী যুবক আবু হানিফার। কৃষিতে ডিপ্লোমা করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন আবু হানিফা। হারিয়ে যাওয়া ধানের জাতগুলো মাঠে ফেরাতে কাজ করছেন তিনি। ইতিমধ্যে ৩৫টি প্রজাতির ধানের বীজ সংগ্রহ করলেও বর্তমানে তিনি উৎপাদন করছেন ২৫ প্রজাতির। ১৮ শতক জমিতে নানা জাতের ধান দিয়ে করেছেন ফসলের নান্দনিক মাঠ। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে কৃষককে জৈব প্রযুক্তিতে অভ্যস্ত করার কাজও করছেন আবু হানিফা। আমি এখন পর্যন্ত প্রায় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ৭৫০ মেট্রিক টনের অধিক বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছি। কৃষক মূলত কর্পোরেট কোম্পানির কাছে জিম্মি হয়ে যাচ্ছে। তারা মূলত কোম্পানির কাছ থেকে বীজ কিনছে এবং কোম্পানি তাদের সার নিজের উৎপাদিত সার দিচ্ছে, এই কীটনাশক দিচ্ছে, যার ফলে কৃষকের একটি লাভের অংশ কোম্পানি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার চোখে পরিলক্ষিত হইল। আগে যে কৃষক ছিল তারা প্রযুক্তির সাথে নির্ভর ছিল না, যার ফলে ফলনটা কম হইতো। কিন্তু এখন কৃষক সচেতন হয়েছে। কৃষক যদি এই ধানগুলো আবার পুনরায় চাষ শুরু করে, সার অনেকাংশ কম লাগলো, এতে কৃষকও লাভবান হলো, কৃষকের খরচ কম লাগলো এবং সরকারের ভর্তুকি খাত অনেক অংশে কমে গেল। বর্তমানে হানিফার জমিতে রয়েছে বেগুনি পাতার ধান, হাপসি, কাইসা বিন্নি, টেপি বুড়ো, খাইলি বুড়ো, বাসিরাজ, বিরুই, কালোজিরা, তুলসীমালা, ব্ল্যাক রাইস। আরও আছে রঞ্জিত ধান, ব্রাউন রাইস ১ ও ২, রেড রাইস ১, ২, ৩, ৪, ৫, ৬, উপসি জাত ১, ২, ৩, ৪, ৫ ও উপসি জিরা ধান। এছাড়া তার সংরক্ষণে রয়েছে ২০, ২৮, ২৯, ৮৮, ৮৯ ও ১০০, রত্নমালা, গুটি স্বর্ণা, নাজির শাইল ও ছোটইরি। রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত নিরাপদ খাদ্যের ভাবনা থেকে বিলুপ্ত প্রজাতির ধানগুলো সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের কাজ করছেন হানিফা। আমার কাছে ৩৫টা জাত সংরক্ষণে আছে। এর মধ্যে ২০টি জাত হচ্ছে বিলুপ্ত। কৃষক নিজেই তার নিজের বীজ সংরক্ষণ করবে। কৃষকের ঘরে বীজ থাকবে। কৃষক যখন ইচ্ছা তখন এই বীজ ফেলে ধান উৎপাদন করতে পারবে। হানিফার উৎপাদিত বীজের ক্রেতা বিএডিসি বেসরকারি বীজ কোম্পানি। বিলুপ্ত প্রজাতির ধানের বীজগুলো অল্প পরিমাণে কিছু কিছু কৃষককে দিয়ে চাষে অভ্যস্ত করছেন তিনি। অন্য ধানের যে খরচ, এই খরচ আঙ্গুর পুষে না, তো ওর কাছ থেকে যে বীজ নেই এই বীজ আবার পুষে এবং এটার ভাত খাইতে অনেক মজা। আগে যে আবাদ করছি এর চাইতে পরিমাণে সার আমার কম লাগতেছে, আর কীটনাশক আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই। আবু হানিফার উদ্যোগকে প্রশংসনীয় বলছে কৃষি বিভাগ। উদ্যোগগুলো যদি কন্টিনিউ থাকে তাহলে স্থানীয় এবং বিলুপ্তপ্রায় জাতগুলো যেগুলো উচ্চ ফলনশীল নতুন ভাবে ভ্যারাইটি উৎপাদন করে আমাদের হাইব্রিডের পাশাপাশি স্থানীয় জাতেরও নতুন ভ্যারাইটি যেটা খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে। কৃষি উদ্যোক্তা আবু হানিফা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পারুলিতলা গ্রামের বাসিন্দা। কৃষিতে ডিপ্লোমা শেষ করা আবু হানিফা নিজেকে কৃষক বা কৃষি উদ্যোক্তা পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি মনে করেন বিলুপ্ত জাতের ধানগুলো আবাদ করা গেলে যেমন কমবে কীটনাশক ব্যবহার, তেমনি কৃষক গ্রহণ করতে পারবে নিরাপদ খাদ্য। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।